কেউ এই দরওয়াজা দিয়ে ঢুকতে পারবে না। একটা দরওয়াজাই আল্লাহ বানাইছে, যারা রোজা রাখছেন এরা ওই দরওয়াজা ঢুকবেন, ঢুকার পর ভিআইপি গেট বন্ধ হয়ে যাবে। এই গেট দিয়ে আর কেউ ঢুকতে পারবে না, এই গেট দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। একটা স্পেশাল দরওয়াজা আল্লাহ বানাইছে, যারা সিয়াম পালন করে, যারা মাহে রমজানের রোজা পালন করে, আর যারা এই কদরের রাত্রিগুলি বেজর রাত্রিতে মনে করেন এশার নামাজ পড়া তারাবি করে বাড়ি চলে গেলেন, ক্লান্ত হয়ে গেছেন, রাত্রেবেলা নামাজ পড়তে পারেন নাই, আমরা নবী কয় আমার উম্মত যদি এশারের নামাজটা জামাতের সাথে পড়া আবার ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে, তাহলেও বান্দা সবে কদরের সওয়াব পাবে। যদি আমরা জামাতের সাথে নামাজটা আদায় করি, তাহলে 1 নম্বর আমল গেল তালিলে কোরআন, যারা বেশি বেশি কোরআন শরীফ পড়বেন, এটা মুখস্থ করেন আর দিকে দিকে পড়েন। 2 নম্বরে আল্লাহ এই জবান দিচ্ছেন, এই জবানটার হেফাজত যারা করবেন, অনার্থক কথা বলা, গীবত করা, চগলখুরি করা, বেফায়েসা কথা বলা, অনার্থক কথা বলা, কথায় কথায় মানুষকে এমনি একটা গালি দিয়ে দিলেন, হাসি ছলে একটা গালি দিয়ে দিলেন, রাসূল কয়েন না, এই জবানটারে যারা হেফাজত করবেন, কথা বলার দরকার নাই, আমি চুপ থাকবো, কথা বলার কোনো দরকার নাই, কি থাকবো, চুপ থাকবো। নবীজি কয় যারা এই জবানটারে হেফাজত করবেন, আমরা নবী কয় এই জবান হেফাজত করে না উম্মতের জন্য আল্লাহ পাকের জান্নাতের আকাঙ্ক্ষিত হয়ে গেছে। 3 নম্বর মুতআমিল জিআন, যারা গরিব দুঃখী অসহায় মানুষকে খানা খাওয়ায়, যারা গরিব দুঃখী অসহায় মানুষকে কি খাওয়ায়, খানা খাওয়ায়। আপনি চা দিয়া পারছেন, যতটুকু পারছেন আপনি দেখা বাইসা বাইসা আপনি খানা খাওয়াইলেন। নবীজি কয় এই গুণটা অনেক বড় একটা গুণ, এটা দামি গুণ। এই জন্য আমরা নবীর অভ্যাস ছিল যে কেউ আসলে পথিক আমার নবীজি না খাওয়া সারে, না খাওয়াইয়া সারে, নবীজি পথিক পাইলেই খানা খাওয়াইতেন। আমরা নবী আসার নামাজ পড়ে শেষ করছেন, কয়েকজন সাহাবী নিয়ে বসছেন। সাহাবীরা ওই সময় একেবারে দরিদ্র ছিল, দিন আনে দিন খায়, এমনকি 2 দিন 3 দিনও যায় ঘরে কোনো খানা। এমন সময় নবীজি তাকায় দেখেন একজন মেহমান আসছে, মেহমানটা মুসলমান না, সে হলো একজন ইহুদি। কি ইহুদি? নবীজি চিন্তা করলেন আমার ঘরে কোনো খানা নাই। সাহাবীদেরকে বলতেছেন, এই কে পারবা এই প্রতিক্রিয়া খাওয়াইটা, কে পারবা মেহমানদারি করতে? কয়েকজন সাহাবী কানা ঘুষা করতেছে যে নবীজি বলতেছেন মেহমান দিলে সওয়াব হবে, ঘরেতে কোনো খানা। সর্বশেষ আল্লাহ পাকের রাসূল ঘরের মধ্যে খবর দিলেন, ইহুদিদের কাছে খবর নিয়ে বললেন ঘরে কিছু আছে। প্রত্যেকটা ঘরের থেকে কিছু কিছু খাবার দিয়া ওই মেহমানকে রাতের বেলা খাওয়াই দেন। খাওয়াইয়া আমার নবী তারে কম্বলটা নিজের হাতে বিছাইয়া দিলেন, একটা বালিশ নিজের হাতে বিছাইয়া দিয়া মেহমানকে শোয়াই দেন। শোয়া নবীজি নিজের হুজরাত চলে গেলেন। এদিক দিয়া ইহুদি ছিল না পাক, খাবার খাইতো না পাক, কিন্তু আমরা নবীর ঘরের পবিত্র খাবার, হালাল খাবার যখন সে খাইছে তার পেটের মধ্যে হজম হয়, বদ হজমি হইয়া রাতের বেলা নবীজিকে ডাক দেয় নাই। টয়লেট কোন দিকে আছে তাও জানা ছিল না, ওই নবীজির বিছানো কম্বলের মধ্যেই মলত্যাগ করছে, আর বালিশের নিচে তার তরবারি রাখা আছে। এই ইহুদির মতলব ছিল নবীর একা একা পাইলে তরবারি দিয়া শেষ করো, মেহমান সাইডা আসছে নবীরে শেষ করার জন্য। গভীর রাত্রে ফজর হওয়ার আগে আগে তরবারি বালিশের নিচে রাইখাই ওই ইহুদি ঘর বাড়ি সাইরা পলাইছে। মনে মনে ভাবতেছে যিনি নিজের হাত দিয়ে খাওয়াইল, বিছানাটা করে দিল, আমার শোয়া গেল, সকালবেলা দেখলে শরম লাগলো, লজ্জা লাগলো, তরবারিটা রাইখাই চলে গেছে। নবীজি যখন ভোর রাত্রে উঠলেন, উঠে গিয়ে দেখেন দরওয়াজা খোলা। নবীজি ভিতরে ঢুকে গিয়ে দেখেন দুর্গন্ধ আসতেছে। নবীজি তারে গালি দিব দূরের কথা, আফসোস করতেছে আর বলতেছে আল্লাহ রাতের বেলা এই লোকটার খবর আমি নিতে পারি নাই, এই লোকটা না জানি কত কষ্ট করছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আর মনে মনে বলতেছে লোকটারে পাইলে আমি তার কাছে ক্ষমা চাই নেব, আমি তার খবর নিতে পারি নাই। আর ইহুদি বহু দূর গিয়ে মনে মনে ভাবতেছে
দামি তরবারি রেখে গেছে, তরবারির মায়ায় আবার ফিরে আসতেছে, আর নবীজিও তারে মাপ চাওয়া লেগে খুঁজতেছে। ওই তরবারির লেগে আসতেছে আর নবীজি তারে মাপ চাওয়া লেগে খুঁজতেছে। আপনার আমার পয়গম্বর রহমতের নবী ফজরের নামাজ শেষ কইরা মসজিদ থেকে বের হয়ে যখন বাহিরে গেলেন, তাকায় দেখে গো ওই ইহুদিটা আস্তে আস্তে আমার নবীর বাড়ির দিকে আওয়াজ শুরু করে দিয়েছে। নবীজি ডাকতে বলে, ভাই তোমাকে অভয় দেওয়া হলো, মন খারাপ করো না, আমি তোমার কোনো খবর নিতে পারি নাই, ভাই তুমি আমারে মাফ করে দেওয়া, আসো কাছে আসো। লোকটায় ডাক দেয়া কয়, ও গো আল্লাহর নবী মুহাম্মদ, আমি লজ্জায় শরমে চড়ে গেছি, আপনি আমারে কি না কি বলেন, আপনার বিছানা আমি নাপাক করে বাড়াইছি, এই ভয় আমি চড়ে গেছি। আমার নবী ডাক দিয়ে বলে, ভাই তুমি আমারও মাফ করে দিও, আমি তোমার খবর নিতে পারি নাই, না জানি রাতের বেলা তোমার কত কষ্ট হয়েছে। এবার ইহুদি দাঁড়াইয়া ডাক দিয়ে তো, আল্লাহ নবী গো, আপনার মতন ভালো মানুষ আমি আমার জিন্দিগিতে আরেকজন দেখি। আসলে আমি আপনার বাড়ির মেহমান হই নাই, সুযোগ পাইলে আমি আপনার কল্লা বানাই দিতাম, সুযোগ পাইলে আপনাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার নিয়ত করে আসছিলাম। গো আল্লাহ নবী, আপনি তো অনেক মায়ার মানুষ, মায়ার নবী, আপনি আমারে মাফ করে দিছেন, আপনি আমারে ক্ষমা করে দিছেন, আমিও নিয়ত ঘুরে বেড়াইছি, আমি আর ইহুদি থাকবো না, আপনি মেহেরবানি করে কালমা পরে আমারে মুসলমান বানাইছে। কেমন মায়ের নবী! ওই নবীজি ডাক দেয়, উম্মতেরা রে, 5টা কাজের মধ্যে 2টা কাজের কথা বললাম। 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবেন, 2 নম্বরে জবানের হেফাজত করবেন, 3 নম্বরে এরে মুসলমান ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইবেন, পারলে এই মুহূর্তে ইফতার করাইতে পারলে ইফতার করাইবেন, একটা খেজুর দেওয়া হোক, 1 ডুব পানি দেওয়া হোক, আপনি যদি একজন রোজাদারকে ইফতার করাইতে পারেন, সওয়াবের বেলায় রোজাদারের সমান সওয়াব। এজন্য মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করেন, রাসূলের বংশধরের একজন মহিলা নবীজির বাড়ি থেকে একটু দূরে চলে গেলেন, অনেক দূরে যাইয়া বসবাস করে, ঘরের মধ্যে 2-3টা বাচ্চা সহকারে, গরিব ঘর, গরিব সংসার, দিন আনে দিন খায়। ওই মহিলা ক্ষুধার্ত হইয়া একদিন ঘর থেকে বের হয়ে গেছে, বাচ্চাগুলো ঘরে রেখা উনি বের হয়ে গেছে। বের হইয়া গিয়া একজন ধনী মানুষের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, ভাই আমি নবীর বংশের একজন মহিলা, আমি দরিদ্র অসহায়, আমার 3 জন বাচ্চা আছে, আজকে 3 দিন যাবত না খাওয়া, একটু মেহেরবানি কইরা আপনি ধনী মানুষ কিছু খাবার দিলে আমার বাচ্চাগুলোর জন্য উপকার হবে, একটু খানা দিবেন নি? ওই ধনী মানুষটা ডাক দিয়ে বলে, তুমি যে নবীর বংশী, আর কোনো প্রমাণ তোমার কাছে আসেনি? মহিলা ডাক দিয়ে কয়, আমার বাড়ি অনেক দূর, আমি ওই যে পাশে একটা তাঁবুর মধ্যে অবস্থান করি, আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, আমার কথাটাই হইল আমার দলিল, আমি নবীর বংশের একজন মহিলা। ওই ধনী লোকটা তারা ধূর ধূর করে বের করিয়া দিলাম, তুমি তো নিজের পরিচিতি বার করো নাই, তোমার আমি কেমনে খাবার দিব, নবীর বংশের আমি তোমারে কেমনে বুঝবো? এই মহিলাটা ধনী মানুষের বাড়ির থেকে রওনা হইয়া হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে গেল। সামনে গিয়ে দেখে একজন লোক অপর দিক থেকে আসতেছে, হাত বাড়াইয়া দিয়ে বলে, ভাই আমি নবীর বংশের একজন মহিলা, দরিদ্র মহিলা, বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টের মধ্যে আছি, যদি কিছু দিতেন ক্ষুধা নিবারণ হইত, কষ্টটা লাঘব হইত। ওই লোকটা ছিল মুসলমান না, সে ছিল খ্রিস্টান। সে কি আছিল? ওই খ্রিস্টান হইলে কি হবে? ডাকতে বলে, আসো আমার বাড়িতে আসো। বাড়িতে নিয়ে গেছে, পর্যাপ্ত খানা দিয়ে দিছে, আর বলছে, তোমার যখন খানা লাগবে, যা লাগবে তুমি আমার বাড়ির থেকে আইসা নিয়ে যাইবে, থাকার ব্যবস্থা না হইলে তুমি আমার বাড়িতে চলে আসবা, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব। এরে মুসলমান, এই মহিলা খাবার লইয়া চলে গেছে তাঁবুর ভিতরে। রাতের বেলা মুসলমানটা ঘুমায় আছে, ওই মুসলমানটা ঘুমিয়ে করে স্বপ্ন দেখে
বিশাল বড় ময়দান। এই ময়দানটা আসলে দুনিয়ার কোনো ময়দান না, ঘুমের ঘরে দেখাইতেছে ওইটা হলো জান্নাতের ময়দান। ওই ময়দানের চতুর্দিকে সুন্দর সুন্দর বিল্ডিং বানাইয়া সারি সারি করে সাজায়া রাখছে। তাকায় দেখে গো, একটা বিল্ডিং এর সামনে আমরা নবী খাড়ায় রয়েছি। মুসলমানটা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায় গেছে। গিয়া যে জানতে চায় কে গো আপনি? আমার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো কি? এগুলো হলো জান্নাতের ঘর। কারে দেওয়া হইব? এগুলো মুসলমানের জন্য দেওয়া হইব। ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, আমি একজন মুসলমান। কয় প্রমাণ কি? তুমি যে মুসলমান, প্রমাণ কি? আমি তো একজন মুসলমান, প্রমাণ চান? আমি মুসলমান, এইটাই প্রমাণ। কয় না, প্রমাণ দাও। বুঝলাম না। ওই যে আমার বংশের মহিলা তোমার কাছে গেছিল, তুমিও তো পরিচয় চাইছিলা। পরিচয় না চাই যদি খাবার দিয়ে দিতা, তুমি তো এই জান্নাতের মালিক হয়ে যাইতে। তাইলে এই বিল্ডিংটা কার? বিল্ডিংটা হলো ওই খ্রিস্টানের। আওয়াজ দিয়ে মুসলমানটা ঘুমের করে আশ্চর্য হয়ে গেল। কিরে, মুসলমান জান্নাত পাবে, খ্রিস্টান আবার জান্নাত পায় কেমনে? ঘুম থেকে লাফাইয়া উঠছে। লাফাইয়া উইটা দৌড়াইয়া ওই খ্রিস্টানের বাড়িতে গেছে। গিয়া বলে, ভাই, মহিলাটা কই? বাচ্চা নিয়ে কষ্ট করতো। ওই মহিলা তাবুর মধ্যে আসি। কয় তারে কেন খোঁজো? কয় তারে খানা দিমু। কয় না না, তোমার কোনো খানা লাগবে না, ওই মহিলার জিম্মা আমি নিজে নিয়ে নিছি। আমি কি বললাম? সে তো আমার, সে মুসলমান, আমিও মুসলমান। খ্রিস্টান ডাক দিয়ে কয়, টেনশন করো না, এত ভাব দেখাও না, তুমি মুসলমান। তুমি মুসলমানের বড়ত্ব দেখাও, বড়াই দেখাও। তুমি তো এখন আমার কাছে আসতো না, মহিলাও তালাশ করতো না। রাত্রে ঘুমের করে নবী দেখে, বিল্ডিং দেখে আমার এখানে শাসাইতে আসতো। তুমি জানো না, তুমি যেই স্বপ্ন দেখছো আমি ওই স্বপ্ন দেখছি। আমি রাতের বেলা মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা করে মুসলমান হয়ে গেছি। শুধু আমি একলা মুসলমান হই নাই, আমার পরিবারের মধ্যে যত মানুষ আছে সবাই মুসলমান হয়েছি। সবাই কালমা পড়াইছি। আমি আমার কালমার পাওয়ারে এই বিল্ডিং এর মালিক। ওই মুসলমানটা দেখে কামড়া করলাম কি? কামড়া করলাম কি? মহিলাটারে খাওয়ান দিলি তো আজকে কাম হয়ে যাইত। এজন্য আমরা নবী ডাক দিয়ে কয়, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইও। যেমন মুসলমান ওয়াজের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল, ব্রাহ্মণবাড়িয়ার জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই। মৃত্যুর আগে আগে 2-2.5 ঘন্টা বসে বসে কথা বলছি। আমার এই আরবি সাহেব কাছে আইয়া, আমি অনেক আপনার নাম শুনছি, আপনারা দেখি নাই, আপনার সাথে আমার কিছু পরামর্শ আছে। আমি কি পরামর্শ? ওই পরামর্শ হইল, যখন রাস্তা দিয়ে রওনা দিবেন, অনেক সময় তো গাড়ি সিএনজি স্টেশনে থামান, তেলের স্টেশনে থামান, তেল লন, সিএনজি লন। কোনো মানুষ যদি আইসা কয় আমার আল্লাহর হস্তে কিছু টাকা দেন, ওই মুহূর্তে জিগাইবেন টাকা দিয়া কি করব। যদি খানা খাইতে চায়, নিজে হোক অথবা খাদেম দিয়া হোক, পেটটা ভইরা খানা খাওয়াইয়া দিবেন। এইটা আমার নবীর একটা সুন্নাত, তাজা সুন্নাত, জিন্দা হয়ে যাইব। আনসারী সাহেবের খাদেমের সঙ্গে দেখা। খাদেম কয়, হুজুর, আনসারী সাহেবের মধ্যে একটা গুণ ছিল, হুজুরের কাছে কেউ হাত পাতলে হুজুরের পকেট থেকে 500 টাকার নোটটা বাড়ি করে আমার হাতে দিয়া কইতো, এই লোকটারে হোটেলে লইয়া যা, যা খাইতে চাই তারে খাওয়াইয়া দিস, যা তারা মেহমানদারি করি। এই একটা বড় গুণ ছিল হুজুরের মধ্যে। এই জন্য মেহমান নওয়াজি, দরিদ্র অসহায় মানুষকে খানা দেওয়া, এটা ভাগ্য লাগে, সবাই খাওয়াইতে পারে না। তার কারণ এই একটা খানা একটা মানুষের ক্ষুধা নিবারণ, এটা অনেক বড় একটা ইবাদত। এই জন্য আমরা নবী কয়
যে উম্মত মানুষকে খানা খাওয়াই। কি খাওয়াইবা? খানা খাওয়াই। 4 নম্বর আমল মুকসিল ওরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয়। একটা মানুষ বস্ত্র নাই, কাপড় নাই, আপনি একটা কাপড় হাতিয়া দিলেন, অথবা আছে লোকটা নামাজি, লোকটা দিনদার, তার একটা লুঙ্গি দিলেন, একটা গেঞ্জি দিলেন, একটা জামা দিলেন, হাতিয়া দিলেন, সে নামাজ পড়লো, এই যে সিজদা দিল, তার 17 তারিখ সে আল্লাহর ঘরে আসলো, ইবাদত বন্দেগী করলো, অথবা সে আল্লাহর বান্দা, সেই হিসাবে আপনি দান করে দিলেন। নবীজি কয় 4 নম্বর আমল যার মধ্যে আছে, এই লোকটা মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে দেরি হবে না। 5 নম্বরের গুণের কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। নবীজি বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আমার উম্মত যারা বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, বেশি বেশি কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। বা বড় দুরূদ শরীফ পড়তে পারেন না, ছোট ছোট দুরূদ শরীফ পড়ে। আমার নবীজি কয় কমস কম আমার উম্মত যদি দৈনিক 300 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে উম্মতের হক আদায়। জোরে পড় সুবহানাল্লাহ। আমি যে নবীর উম্মত, কমাস কম 300 বার দুরূদ শরীফ পড়লে কি হয়? হক আদায় হয়। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট ছোট দুরূদ শরীফগুলো বেশি বেশি করে পড়বেন। আমরা নবী কয় উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে, হাসরের দিন ওই উম্মতগুলো আমি নবীর তত কাছাকাছি থাকতে পারবে। লাভ না লোকসান? লাভ। বেশি বেশি দুরূদ শরীফ পড়া। 1 নম্বরে কোরআন শরীফ পড়া, 2 নম্বরে জবানের হেফাজত করা, 3 নম্বরে কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, 4 নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, কাপড়হীন মানুষকে কাপড় দেওয়া, 5 নম্বরে দুরূদ শরীফ পড়া। এই 5টা আমল অনেক বড় আমল, অনেক কঠিন আমল না, কিন্তু বড় আমল। এই আমলগুলো বেশি বেশি করে করবো। আল্লাহ তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমিন।